এই দেখো আরেকটা মাছ। এ বাবা, আজকে তো বসি দেওয়ার সাথে সাথেই মাছ হচ্ছে। এই দেখো আরেকটা মাছ, আরেকটা তেলাপিয়া মাছ। মাংস তরকারিটা যা লেগেছে, সত্যি খুবই ভালো লেগেছে। কিন্তু আজকে কিন্তু বন্ধুরা সকাল থেকে রোদ দিচ্ছে, তো এত পরিমাণে রোদ দিচ্ছে তো কি বলবো। আর এই আটা গুলছি, আর এই আটা দিয়ে কিন্তু ছিপবাবো, দেখি কি মাছ ধরে। মনে হয় তো তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, চারাপোনা এইসবই তো ধরবে না। দেখা যাক এখন ছিপ দিয়ে দেখি কতটা কি মাছ ধরতে পারি। আর পাখির বাবা সকালবেলায় গিয়েছিল কাজে, আর কাজের থেকে কাজ যদিও হয়নি, অল্প একটু হয়েছিল। কাজের থেকে বাড়ি ফিরে আসার সময় মুরগির মাংস কিনে নিয়ে এসেছে, তো মুরগির মাংসও রান্না করবো। কিন্তু তো মুরগির মাংস রান্না করার আগে ভাবছি শুধু একটা তরকারি হবে, তো পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরে মাছ রান্না করবো আর মুরগির মাংস রান্না করবো। আটাটা গলা হয়ে গিয়েছে, এবার ছিপ দেবো। অনেকদিন বাদে কিন্তু পুকুরে ছিপ দিতে আসলাম, আর পুকুরের জল এতটাই বেশি হয়ে গিয়েছে যে জাল ফেললে জালে কিন্তু আর মাছ পড়ে না। মাছ পড়ে তো বড় মাছ তো ধরতেই পারিনি, ছোট ছোট মৌটি মাছ ছাড়া আর অন্য কোনো মাছ পড়ে না। তো ভাবছি জল ভর্তি পুকুরে আর জাল পাবো না, আজকে একটু ছিপ পাবো। দিলাম প্রথম চারা দিয়ে ভর্তিতে, দেখি কি মাছ ধরে এবার। ছিপ দেবার সাথে সাথে কিন্তু খবর দিচ্ছে। এই তো এটা ট্যাংরা মাছ, এই দেখো কত বড় সাইজের ট্যাংরা মাছ। বলতে বলতে কিন্তু দেখো প্রথম বড়শিতে একটা ট্যাংরা মাছ ধরেছে, বেশ বড় আছে মোটামুটি না? মোটামুটি বড় সাইজের। বড় ট্যাংরা মাছ, এই না দেখো ট্যাংরাটা বড় আছে। প্রথম বর্ষি তো একটা ট্যাংরা মাছ ধরেছে, তো দ্বিতীয়বার চারা দিয়ে আবার দিচ্ছি, দেখি কি মাছ ধরে। এই দেখো ওটা চারাপোনা। এই যে আরেকটা মাছ ধরেছে, কিন্তু এই মাছটা নিয়ে নেবো, বড় আছে যথেষ্ট। নিয়ে নেবে? হ্যাঁ। একটা মাছ। এই দেখো আরেকটা মাছ। এ বাবা, আজকে তো বসি দেওয়ার সাথে সাথেই মাছ হচ্ছে। জল ভর্তি হয়ে গেছে তো, আর ঘাটের পাশে সব তুমি খাবারটা মনে ফেলেছো। হ্যাঁ, মানে এই 3 বার ছিপ দিলাম তো কোনোবারই মিস যায়নি, 3 বারেই মাছ ধরেছে। খুবই কিন্তু আনন্দ হচ্ছে, বেশ ছিপ দেওয়ার সাথে সাথেই তোমার মাছ ধরছে। আরেকটা তেলাপিয়া মাছ, তাহলে একটা ট্যাংরা মাছ, একটা পোনা মাছ আর একটা তেলাপিয়া। এবার কিন্তু মিস হয়ে গেল। টানো। এই মাছটা অনেকটা ছোট না? কই দেখি কিরকম। একদম ছোট। ছেড়ে দাও তাহলে, আর কি হবে। ঘাটে তো বাঁধছিলাম, বেশ উঠে উঠে 2-3টে মাছ ধরলো, তারপরে আর ধরছে না। তো ভাবছি জায়গাটা পরিবর্তন করে ছিপ পাবো, দেখি অন্য জায়গায় গিয়ে কি মাছ ধরে। এইখানে ভাই নাকি? হ্যাঁ, এখানেই ফেলো। খালের জল এখনো কমে পারেনি না, আজকে বিকেলবেলা থেকে কমবে, কারণ গেটটা তো সাদা করে আছে। এই দেখো আরেকটা মাছ, আরেকটা তেলাপিয়া মাছ, বড় সাইজের। এই না, নিয়ে নাও। নিয়ে নেবো তো। বাহ, এখানে এসে কিন্তু ভালোই হয়েছে।
পুকুরে না মাছ লেগেছে, সব মাঝখানে। কানায় আসছে না, তাই না? কানায় একদমই আসছে না। আর জল অনেক হয়ে গেছে তো। এই ছাগলটা সরিয়ে বাঁধতে হতো বুঝলে, রোদ ছেড়েছে, হাঁপাচ্ছে। ওইখানে কলা গাছগুলো সওয়া যায় না? হ্যাঁ, একটু সরিয়ে বেঁধে দিই, ছাগলটা প্রচুর হাঁপাচ্ছে। এই দেখো, এই দেখো একটা মাছ, প্রতিটা টোপে দেখো তেলাপিয়া মাছ ধরছে। পুকুরে এমনিতেই তোমার তেলাপিয়া মাছ লেগেছে। প্রচুর হয়েছে, তাই না বলো? হুম। এই বর্ষায় না বাচ্চা ছেড়েছে, আর ওই এই পুকুরে একদম বাচ্চা ভর্তি, এই পুকুরে বুঝলে। এই তো 3টে তেলাপিয়া, একটা পোনা মাছ আর একটা চিংড়ি মাছ। দেখি কই দেখি, হাত ধরবে? চলো ঘাটে আর বাই, আর একবার দুবার পাবো আর পাবো না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আবার দেরি হয়ে যাবে। চলো চলো। তো এই মাছের ঝাল করলে হয় না? হ্যাঁ, মাছের ঝাল করলে ভালো হয়, কারণ মাংস আছে। এখন মাছগুলো কাটবো, তো মাছ কাটার আগে আমাদের বরবটি গাছে অনেক বড় বড় বরবটি হয়েছে, কিন্তু এবার না তুললে ওগুলো পেকে যাবে, তখন আর খেতে পারবো না। সে কারণে এখন বরবটি বাগানে গিয়ে বরবটি তুলতে যাবো। বরবটি ধরেছে, বড় হয়েছে, এই তো বড় হয়েছে তো দেখছি। বড় হয়েছে। এই না, এই বরবটি কিটে দেখো কিসে খেয়ে ফেলেছে, দেখো। কই গো? এই যে এই যে এই যে এই যে এইখানে দেখো, কিসে খেয়ে ফেলেছে বরবটি। পোকা লাগেনি তো? না, ওই টিয়া এসে খাচ্ছে তো। টিয়া না বুলবুলি? টিয়াই হোক বুলবুলিতে এই বরবটি খেয়ে নিচ্ছে, নিচেও ফেলেছে দেখছি তো খেয়ে। এইটা তো বড় হয়েছে। হ্যাঁ, এই পাখির জন্যই তো দেখছি কিছু রাখার মতো নেই বাগানে। এই দেখি গাছের ফলগুলো যেমন খাচ্ছে, বাগানের সবজিগুলোও খেয়ে নিচ্ছে। এই দেখো, এই বরবটিটাও খেয়ে নিয়েছে পাখিতে। এই একটা বরবটি তুলে নেই, আর কি করবো, তাও খেয়ে নিয়েছে। তারপরে এই সাইডই আছে এখনো, এই দেখো বরবটি খেয়ে নিয়েছে। এই বুলবুলির কাজ বুঝলে, বুলবুলি পাখিতে এইসবগুলো খেয়ে নিচ্ছে। কটা হলো? এই তো এক সাঁঝ হয়ে যাবে, তাই না? এখনো আছে, তবে সেগুলো তোমার জালি বড় হয়নি তেমন। এই দেখো, আচ্ছা, ওই পাশটা একটা আছে দেখো, কোন পাশে? ওই তোমার ওই ওই ফার্স্টে দাঁড়িয়েছিলে না ওইখানে নিচে, তাই না? এই যে 1 সাজের মতো আমাদের হয়ে গিয়েছে। চলো, তো বরবটি তো তোলা হয়ে গিয়েছে, এবার জামরুল নামাবো। তো জামরুলটা একটাই কারণে নামাবো, তো কাকার মেয়েরা এসেছে, তা কাকার মেয়ে অসুস্থ, ডাক্তার কাছে গিয়েছে। আর কাকিমা এসে বললো যে ও বাড়ি যাবে, তো কিছুটা জামরুল নামিয়ে দাও, ও নিয়ে যাবে ঘুরে। তো সে কারণে কিন্তু নামাবো। এই জামরুলগুলো না মানে অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর কই? কিছু কিছু ডাল তো হ্যাঁ। ভেঙে গিয়েছে ভাড়ে। ওই দেখো উপরে দেখো প্রচুর জামরুল আছে। হ্যাঁ, এগুলো নামাতে হবে, অনেক অনেক জামরুল বুঝলে। আর জামরুলগুলো কিন্তু বেশ বড় বড়, এত বড় বড় সাইজের। আমি যতটা সম্ভব নিচের থেকে নামাচ্ছি, আর তুমি গাছে উঠে নাও বড় বড় দিকে। হ্যাঁ, উপরেগুলো আমি নামিয়ে দিই। এই নাও। দাঁড়াও, আমি এখানে একটা বড় পাইছি, এতটাই গরম এই জামরুলটা আছে, ভীষণ ভয় লাগে। কত বড় বড় জামরুল, এই যে। এ বাবা, হেবি সুন্দর দেখাচ্ছে তো। হ্যাঁ, এই যে দেখো, দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, আর কত বড় বড় সাইজের জামরুল। এই জামরুলটা বেশ বড়। এই কত বড় দাম দেখো, পোকায় খেয়ে নিয়েছে পাখিতে। পোকায় বলছি, পাখিতে খেয়ে নিয়েছে দেখো। এই যে। এ বাবা, 3টেই তো খেয়ে নিয়েছে। হ্যাঁ, 3টে জামরুল একই ডালে, তো 3টেই খেয়ে নিয়েছে। কি করবো, ফেলে দেয় নাকি? হ্যাঁ, ফেলে দাও। কত সুন্দর দেখাচ্ছে দেখো জামরুলগুলো। হ্যাঁ, তো অনেক। আপেল জামরুল না? হ্যাঁ, আপেল জামরুল। আপেলের মতো দেখতে কিন্তু। আর অনেকটাই বড় বড় দেখো। হ্যাঁ, অনেক
অনেকটাই বড় বড়, আর লাল না আপেল মতো দেখাচ্ছে, সেই জন্য তো বললাম আপেল জামরুল। যাই হোক, এবার ব্যাগে ঢুকিয়ে দেয়, ওই যে ওরা যখন আসবে না তখন দিয়ে দেবো। জামরুলগুলো দেখো কি বড় বড় সাইজের, তাই না? এখনো তো গাছে আছে। সাদা জামরুলের থেকে লাল জামরুল কিন্তু খেতে খুব ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, কত হেবি সুন্দর সুন্দর দেখাচ্ছে। দেখাচ্ছে পুরো, আর কি বড় বড় সাইজের। ছিপে কিন্তু ভালোই মাছ পেয়েছি না? হ্যাঁ, পোনা মাছ কটা পেয়েছো? কোনো মাছ একটা নিয়েছি, পেয়েছিলাম দুটো, তো একটা তো ছেড়ে দিয়েছিলাম ছোট, আর এইটা একটু নেবার মতো ছিল, তো সে কারণে নিয়ে নিলাম। এটা হালকা বড় সাইজের, তাই না? হুম। জাল বেলে কিন্তু তেলাপিয়া মাছ ধরতে পারতাম না। জাল বেলে তো পড়ে না, না? মাছ সব পুকুরের মাঝখানে মাছ। মাংসগুলো ভালো। ভালো মাংস দিয়েছে না? হুম। মাংসগুলো ভালো মাংস। এটা সলিড। হুম। মাছ মাংস সব ধোয়া হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। তো আজকে ততটাও অসুবিধা হবে না রান্না করতে গিয়ে, কারণ কালকে বিকালবেলার থেকে বৃষ্টিটা একটু ধরেছে না? হ্যাঁ, এখন আর রোদ দিচ্ছে তো। এখনো আজকে সকাল এই পর্যন্ত এখনো কিন্তু বৃষ্টিটা হয়নি, তো আজকে অতটা অসুবিধা হবে না। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। মাংসটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব। তো 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল দেবো অল্প করে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা যেহেতু কম আছে সেই কারণে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে এবার ভালো করে মাখাবো। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, সাথে সাথে মাছটাও কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো প্রথমে মাছের ঝালটা বানাবো, তো তারপরে মাংসটা করবো। সব এমনিতে আমার রেডি করা। এদিকে তোমার পেঁয়াজ কচা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব কিছু রেডি করা হয়ে গেছে। এর পাকাটা ধরিয়ে দেবো আর তাড়াতাড়ি রান্না করে নেবো। আবার এদিকে মেঘ করেছে, কখন আবার বৃষ্টি আসবে ঠিক নেই কিন্তু। এই যে সকালবেলা থেকে রোদ দিয়েছে, আর দুপুর হতে না হতে দেখো আবার আকাশে মেঘ, পুরো মেঘে একদম অন্ধকার হয়ে গিয়েছে। হালকা হালকা বৃষ্টি ফুটিয়েছিল। হুম। পাখা ঝুলেছে। হুম। আজকে অসুবিধা হবে না, কালকের বিকাল থেকে তো এই পর্যন্ত এখনো বৃষ্টি হয়নি। সকালবেলা রান্না করলাম, তো বেশ ভালোই জ্বলেছে। পাকা জ্বলে উঠেছে বেশ। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তো মাছ ভাজবো। ধোঁয়া হচ্ছে আবার খুব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এর বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গিয়েছে, এবার মাছের ঝাল বানাবো, তো সে কারণে প্রথমে পেঁয়াজ কচা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝাল হয়ে গিয়েছে, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। মাংসের আলু ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছি তেলে, আর কাঁচা লঙ্কাটা তোমার মাংস মাখানোর সময় দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গিয়েছে, এবার মাংসটা ঢেলে দিচ্ছি। কি খাচ্ছি শোনা ওটা? মিষ্টি খাচ্ছো? তোমার তো আজকে দেখা পাওয়া যাচ্ছে না, কি মায়ের বাড়ি গেলে? মায়ের বাড়ি গেলে? ও, মিষ্টি খেয়ে দিয়েছে? পিসি দিয়েছে? ও, তোমার এদিকে কতদূর কি হলো? আমার তো এই এখন কষাই হচ্ছে। মাসিমা দেখো আবার চলে গিয়েছে, ডাকো তো। দুজন মিলে সমানে রাস্তায় যাচ্ছে আর আসতেছে। আমি দেখে আছি পাখি কোথায় গেছে। হ্যাঁ, ওই 1 মিনিট পাখি বাড়িতে থাকবে না। আরে নো, পাখি ওর মাছ দাদের বাড়ি চলে গেছে। আসো, শুনে যাও, আসো শুনে যাও। পাখি এখন আসবে না। আর এদিকে কিন্তু আবার প্রচুর মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। আমি পাখি নিয়ে আসতে গেলাম না, দেখি প্রচুর মেঘ করেছে। হ্যাঁ, পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, বুঝলে? মাংসের তরকারি হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। পাখি আবার সেন বলছে। ছেন, হ্যাঁ ছেন, মুখ দিও না, ধোঁয়া লাগবে, গরম ধোঁয়া লাগবে মুখে। পাখির খুব খিদে লেগেছে, সেই জন্যে। যাই হোক, মাংসের তরকারি মাছের ঝাল রান্না করা হয়ে গিয়েছে, এবার আমরা খেতে যাবো। এই নাও। কেমন লাগলো? ভালো, মাছের ঝাল ভালো লেগেছে। মাছের ঝালটা তো বেশ ভালো লাগলো। তো মাছের তরকারিটা তো খাওয়া হয়ে গেছে, এবার মাংসের তরকারিটা খাওয়া, দেখি কেমন লাগবে।
পাখি আবার ঠ্যাং না দিলে পাখি আবার ভাত খাবে না। কালারটা হেভি সুন্দর দেখাচ্ছে। মাংস তরকারিটা যা লেগেছে সত্যি খুবই ভালো লেগেছে কিন্তু। ভালো লেগেছে? ও খাও। বাবু এ বুঝো মাংস তরকারিটা হেভি সুন্দর লেগেছে। হেভি সুন্দর লেগেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছিল যে ভালো লাগবে, বুঝলে? তো আজকে পর্বটা এখানে শেষ করছি, আর বড় করবো না। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।